कुजिकेन्द्रहारं सदा वसन्भवामि सहितं नमामि। हर हर महादेव। नमस्कार, আমি স্নিগ্ধা। আজকে আমি আমার একটা ব্রতের পুজোর একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলেছি, যাতে ভবিষ্যতে এটা আমার কাছে একটা স্মৃতি হয়ে মনে থাকে। আর তাছাড়াও যাদের প্রয়োজন তারা এই ভিডিওটা দেখেও নিতে পারে। তো আমি করছিলাম 16 সোমবারের ব্রত। তো সবার আগে নিজে স্নান সেরে আমি কিন্তু সন্ধ্যাবেলাতেই পুজোটা করেছি। তো ফুলগুলোকে প্রথমে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু ভোলা বাবার পুজো, ভোলা বাবা অল্পেই সন্তুষ্ট হয়, মানে মহাদেব। তো সবার আগে একটা আসন বিছিয়ে নিয়েছি। অবশ্যই সেটা কিন্তু সাদা হতে হবে, কারণ সাদা আসনেই শিব ঠাকুরের মানে শিব বাবা ভোলানাথের সাদাই সব থেকে প্রিয়। তো সাদাতেই আমরা বসাবো। আর আমি যে ধুতুরার ফুল আনতে যে গ্রামে যাই, সেই ধুতুরার ফুল, আকন্দ, বেলপাতা সবগুলো সাজিয়ে নিয়েছি। আসলে আমি একা একাই ভিডিও বানাই, তো আমার একটু ভিডিও বানাতে একটু প্রবলেম হয়। তো কখনো ফোন একা একাই পড়ে যায় বা কিছু হয়ে যায়। আর ঠাকুর ঘরে সাধারণত আমি মোবাইল নিয়ে ঢুকি না, বা অন্য কোথাও মোবাইল নিয়ে যাই না, বাথরুমেও যাই না। তো তার আগেও আমি ঠাকুর ঘরে ঢোকার আগে মোবাইলে ভালোভাবে গঙ্গা জল দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি একটু খুঁতখুঁতে বলতে পারো। তো ফুলগুলো সাজিয়ে নিয়ে এবার আমি পুজোয় বসবো। আমি কিন্তু সন্ধ্যাবাতি দিয়েই পুজোতে বসেছিলাম। মানে এই পুজোর নিয়ম যে ভগবান শিবের প্রদোষকালেই পুজো করা উচিত, আর অবশ্যই শিব পরিবারের পুজো করা উচিত। তো সবার আগে গণেশের পুজো, তারপরে মাতা পার্বতী, তারপরে কার্তিক, তারপরে মহাদেবের পুজো। আর শিব পরিবারকে না পুজো করলে কিন্তু শিব পুজোকে মানে অসম্পূর্ণ মনে করা হয়। তো আমি এদিকে পুজোর জোগাড় করে নিয়েছি। যে যেরকম সাধ্য সে সেরকমভাবে পুজো করে। আমি প্রথমত দুধ, তারপরে দই, ঘি, মধু, গঙ্গা জল আর শর্করা। গঙ্গা জল প্রথমে দিইনি, গঙ্গা জল আলাদাভাবে দিয়ে স্নান করিয়েছি। এই পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরকে স্নান করাবো। তো সবার আগে আমি ঠাকুর ঘরে ঢুকে সকালে যে মা পুজো করেছিল সেই ফুলগুলোকে রেখে দিচ্ছি, দিয়ে আগে শিবলিঙ্গকে স্নান করিয়ে নেব। যাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে না তারা মাটির মানে পার্থিব শিবলিঙ্গ পুজো করতে পারে। মাটির শিবলিঙ্গ বানিয়ে নিয়ে পুজো করা উচিত। তো আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে, তো এটাতেই আমি পুজো করছি, এই শিবলিঙ্গ পুজো করছি। আমার অনেক ভুল ত্রুটি হয় ঠিকই। তো এরপরে আর দুটো পুজো হলেই আমার ব্রত উদযাপন হয়ে যাবে। তো আমি ভাবছিলাম যে একটা ভিডিও বানিয়ে নিই। আর ফোনটাকে আমি অন করে রেখে দিয়েছি, আমার মাথায়ও নেই যে কী কী দেখাতে হতো, কী কী দেখাতে হতো না। আর আমি নিজেও খুব অজ্ঞাত এই বিষয়টাতে, তাই বই দেখে দেখেই আমি সাধারণত পুজোটা শিখেছি, ইউটিউব দেখে। এবং আমাদের যে বাড়িতে পুরোহিত মশাই আছে তিনি আমাকে কিছু নিয়ম বলে দিয়েছিলেন, সেই হিসাবে আমি এই পুজোর ব্রতটা করেছি। জানি না কতটা কী হবে, কিন্তু আমার বিশ্বাস যে ভোলানাথ মানে মহাদেব নিশ্চয়ই আমার আশা পূরণ করবেন। তো সবার আগে আমি আচমন করে নিচ্ছি, জল হাতে নিয়ে নমো বিষ্ণু বলে। সবাই নিশ্চয়ই এই মন্ত্রটা জানে বই দেখেই। নম পবিত্র অপবিত্র সর্বাবস্থাং গত বিভাজৎসরে পুণ্ডরিকাক্ষং সহবাচ্যভ্যং তরং সূচি নমো বিষ্ণু বলে আচমন করে নিয়েছি। আর তারপরে মন্ত্রগুলো দেখছিলাম। আর অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে। আমি প্রদীপটা জ্বালিয়েছি, কিন্তু এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না। তো প্রদীপটা খুব মানে একদম আঁচ কম করে দেওয়া আছে। সবার আগে শুদ্ধ জলে ভোলানাথকে স্নান করিয়ে নেব। আর তার আগে মাতা পার্বতী আর শিব পরিবারের যে ছবিটা, তাতে আমি স্নান করিয়ে নিয়েই বসিয়েছি। আর বসানোর সময় অবশ্যই সেখানে একটু গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে। তো প্রথমে শুদ্ধ জল দিয়ে স্নান করানোর পর তারপরে যেরকম পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়, দুধ, দই, ঘি, মধু, গঙ্গা জল, শর্করা বা চিনি, তো সেটা দিয়েই করানো হয়েছে। আর এভাবে প্রত্যেকটা স্নানের পরে একটু করে জল ঢালতে হবে। তো সাধারণত পঞ্চামৃত এক জায়গাতেও দেওয়া যায়, আবার আলাদা আলাদা করেও দেওয়া যায়, যার যেভাবে ইচ্ছা। আমি পঞ্চামৃত মিশিয়ে নিয়েছিলাম আলাদা জায়গায়। আর যখন প্রথমে স্নান করাচ্ছিলাম তখন প্রথমে দুধ দিয়ে, তারপরে দই দিয়ে, তারপরে ঘি, তারপরে মধু, আর তারপরে শর্করা, মিশ্রি বা চিনি ব্যবহার করা যেতে পারে। এই 5টি জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়। আর একটা ঘটিতে আমি গঙ্গা জল মিশিয়ে রেখেছি, সেটা দিয়ে যখন দুধ দিয়েছি, দুধ দেওয়ার পরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। ঠিক এইভাবেই স্নান করানো মানে দেখে এসেছি আমি সব জায়গাতে। আর সব শেষে আমি কিছুটা সিদ্ধি পাতা, বাজারে দশকর্মা দোকানে গিয়ে বললেই ওরা দিয়ে দেয় সিদ্ধি পাতা কাকে বলে, শেষে সিদ্ধি পাতা দিয়ে কিছুটা জল তৈরি করেছি। তাতে কালো তিল আর অঘরু বলে এক প্রকার পবিত্র কাষ্ঠ সুগন্ধ কাষ্ঠ মিলিত কি বলে আমি জানি না, তো ওই সে অঘরু দিয়েও স্নান করিয়েছি। তারপরে সব শেষে স্নান করানো হয়ে গেলে একদম পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে ভোলানাথকে তামার পাত্রে স্থাপিত করতে হবে। আর তারপরে পুজো ধীরে ধীরে শেষ করতে হবে।
তো এখানে আমি একটা গ্লাসের মধ্যে একটু মধু, দুধ, দই, ঘি আর শর্করা মানে চিনি বা মিছরি, আমার মনে নেই ঠিক মিছরি নিয়েছিলাম না চিনি, তো এই পঞ্চামৃতটা বানিয়ে নিচ্ছিলাম। আর বানিয়ে নিয়ে এটা আলাদা করে রেখে দেবো। আর তাছাড়াও আমি সবার প্রথমে দুধ দিয়ে স্নান করিয়েছি, দই দিয়ে, যেরকমটা আমি আগে বললাম। তো প্রথমত এই পুজোর করার জন্য কিন্তু সকালেও অনেকে এই পুজো করতে পারে, কিন্তু উচিত প্রদোষকালে, কারণ আমি ব্রতকথার বই নিয়েছি, সেই বইতেই লেখা আছে। তো আমি সাধারণত বইয়ে যেটা লেখা আছে সেটাই আমি ফলো আপ করার চেষ্টা করেছি। তো সকালে আমি স্নান সেরে নিয়েছি অবশ্যই, আর সন্ধেবেলা পুজোতে বসার আগেও আমি স্নান করে নিয়েছি। তো এদিকে আমি প্রথমে ভোলানাথকে দুধ দিয়ে স্নান করালাম, তারপরে দই দিয়ে স্নান করালাম। আর আমার যেহেতু মানে একদমই মাথায় থাকে না যে ফোন অন আছে, তো আমি কিছুই দেখাতে পারিনি। যে এখানে কিন্তু 5টা গোটা ফলও আমি দিয়েছি, আর 5টা না, সরি 3টে গোটা ফলও দিয়েছি। তো সেই 3টে ফল আমি কিন্তু চেঞ্জ করিনি, সেই প্রথম সোমবার থেকে যেরকম ফল দিয়েছি সেই রকমই দিয়েছি লাস্ট সোমবার পর্যন্ত। তো প্রথম সোমবার থেকে আমি শশা, একটা কলা আর আপেল, যদি 3টে ফল নাও পাওয়া যায় তো একটাও দেওয়া যেতে পারে, কিন্তু যেটা সব সময় সব সিজনে পাওয়া যায়, মানে প্রত্যেকটা সময়ই যেটা পাওয়া যায় সেটাই দেওয়া উচিত। যেরকম কলাটা সব ধরনের মরশুমেই পাওয়া যায়, তো সেই জন্য আমি কলাটাকে চুজ করেছিলাম যে এটা অ্যাটলিস্ট থাকবে, বাকি দুটো না পেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু একটা গোটা ফল অবশ্যই দান করতে হবে। আর এই পুজোর নিয়ম হলো যে আগের দিন রবিবার দিন, অর্থাৎ রবিবার দিন সংযমী থাকতে হবে, নিরামিষ খেতে হবে, এবং কোনো রকম কাউকে কোনো মিথ্যা কথা বলা যাবে না, এবং কাউকে কোনো টাকা পয়সা ধার দেওয়া বা কারোর কাছ থেকে ধার নেওয়াও এই সময় যাবে না। এই 3টে দিন খুব নিষ্ঠাভাবে পালন করতে হবে, রবিবার, সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত। অর্থাৎ প্রথম দিনও নিরামিষ খেতে হবে, দ্বিতীয় দিন সোমবার দিন উপোস থাকবে। আর উপোস ভাঙার নিয়ম, অনেকে শুধু ফল খেয়ে থাকে। আমি পুরোহিত মহাশয়ের কাছে শুনেছিলাম, তিনি আমায় বলেছিলেন যেরকম আমি শিবরাত্রির ব্রত করি, যেরকম সন্ধ্যাবেলা শিব ঠাকুরের মাথায় জল দিয়ে আসার পর আমরা এসে বাড়িতে সাবু মাখা খাই, অর্থাৎ কাঁচা সাবু মাখা খাই, সেরমই আমি প্রসাদ গ্রহণ করব। তো আমি সোমবার করে শুধু একটুখানি সাবুই খেতাম। আর তারও একটা নিয়ম আছে যে প্রসাদে 3টে ভাগ করতে হবে। 3 ভাগের মধ্যে প্রথম ভাগটি বাইরের লোক অথবা গরু, মানে আমাদের গরু মানে যদি বাড়িতে কারোর গরু থাকে তো খুব ভালো, না হলে সেটা বাইরের লোককে দান করো। আর দ্বিতীয় ভাগ সেটা পরিবারের মধ্যে ভাগ করে খেতে হবে। আর সব থেকে লাস্ট যে ভাগটা থাকবে সেটা আমি নিজে গ্রহণ করব, মানে যে ব্রতী সে সেটা গ্রহণ করবে। তো এটা বইতেও লেখা আছে এবং বিভিন্ন জায়গাতে সবাই এভাবেই বলেছে। আমি চেষ্টা করেছি সবভাবেই ব্রতটা পালন করার। আর এই যে আমি মাঝে মধ্যেই ভুলে যাই যে ভস্য দিয়ে স্নান করাতে হবে, তো অনেকে দেখি প্রথমে ভস্য দিয়ে স্নান করায়, অনেকে পরে ভস্য দিয়ে স্নান করায়। ভস্য কিন্তু দশকর্মা দোকানেই পাওয়া যায়। তো আমার আসলে পুজো আর্চা করতে ভীষণ ভালো লাগে, আর আমি ঠাকুর দেবতাকে খুব মানি, বিশ্বাস করি, তাই আমি মনে করলাম এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করি। কারোর যদি প্রয়োজন পড়ে সে অবশ্যই এখান থেকে কিছু গ্রহণ করতে পারবে জ্ঞান। তো আমি রবিবার দিনকেই যত বাজার সব করে নিয়েছি, গোটা ফল, কলা আর 5টা যে কোনো প্রকারের মিষ্টি, কিন্তু সেই মিষ্টিটা সাদা রঙের হলে ভালো হয়, কারণ ভোলানাথের মিষ্টি সাদা জিনিস যেহেতু একটু বেশি পছন্দ। তো অবশ্যই চেষ্টা করবে যে সাদা কোনো ছানার পায়েস বা ছানা, কিন্তু সেটা পরিমাণে 5টে। তো আমি এই 5টা করে মিষ্টি আমি প্রথম সোমবার থেকে যেরকম দিয়ে আসছিলাম সেরকমই দিচ্ছিলাম, কোনো সোমবারেই কিন্তু পরিবর্তন করিনি। প্রথম সোমবারে যেইভাবে পুজো করেছি সেইভাবেই টানা 16টা সোমবার পুজো করেছি, এবং এটাই নিয়ম, আমি নিয়মটা মানার চেষ্টা করেছি। আর দীপ অর্থাৎ প্রদীপ জ্বালানোর ক্ষেত্রে একটি ঘিয়ের প্রদীপ আর একটা তেলের প্রদীপ ছিল, যে যেরকমভাবে পারে সেইভাবে। আর অবশ্যই পুজো শেষে মানে ব্রতকথা বলা হয়ে গেলে কর্পূর দিয়ে আরতি করতে হবে। আমার মনে হয় না যে ভোলানাথের পুজো করার জন্য প্রত্যেকটা মানুষকে আমার কেন, ভোলানাথ স্বয়ং নিজেই বলেছে যে কোনো মন্ত্রের দরকার নেই, শুদ্ধ মনে পুজো করলেই হবে, আর ওম নমঃ শিবায় এই পঞ্চাক্ষর মন্ত্র জপ করলেই যথেষ্ট। তো আমি এখানে স্নানের সময় এই পঞ্চাক্ষর মন্ত্রই জাপ করছিলাম, আর মৃত্যুঞ্জয় মন্ত্রও জাপ করছিলাম। আমি মৃত্যুঞ্জয় মন্ত্র আগে জানতাম না, কিছুদিন হলো আমি শিখেছি। তো সেই মন্ত্র দিয়েই আমি ভোলানাথকে স্নান করাচ্ছিলাম। যেহেতু পাত্রটা ছোট, তার বারবার করে জলটা পাল্টে নিতে হয়, নাহলে উপচে বাইরের দিকে বেরিয়ে আসে। তো ভস্য দিয়ে স্নান করানোর পর ঘি, মধু, দুধ, দই, গঙ্গা জল, তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে মাথায় জল দিয়ে
তারপর পরিষ্কার করে আমি শিব ঠাকুরকে বসাবো। প্রত্যেক সোমবারে আমি পান জোগাড় করতে পারিনি, শেষ কটা সোমবারে আমার মনে পড়েছে ওহো পান দিতে হতো, তো আমি তো ভুলেই গেছি। তো কটা 5টা সোমবার মনে হয় আমি পান দিয়েছি। যদি কেউ পারে অবশ্যই পান দেবে, কিন্তু বেলপাতা অবশ্যই দিতে হবে। আর বেলপাতা দেওয়ার একটি নিয়ম আছে, বেজোড় সংখ্যায় বেলপাতা দিতে হয়, হয় 3টে, নয় 5টে, নয় 7, নয় 9, 11, নয়তো 21, নয়তো 28, নয়তো 108। তো যে যেরকমভাবে জোগাড় করতে পারে সেভাবে। আমি নিয়ম করেছিলাম প্রথম সোমবার থেকে 21টা করে বেলপাতা দিয়ে পুজো দেওয়ার নিয়ম। তো আমি সেই হিসাবে 21টা করে প্রত্যেক সোমবারে জোগাড় করার চেষ্টা করছি, যেহেতু আমাদের বাড়িতে বেল গাছ আছে, তো একদমই অসুবিধে হয়নি। তো এইভাবে আমি ভোলানাথের পুজোটা শেষ করেছিলাম। আর এখানে প্রদীপ জ্বলছিল। পুজো শেষ হতে আমার প্রায় 2 ঘন্টা মতন সময় লেগে যায়। আমি ব্রত কথাও পড়ি, আর তারপরে পঞ্চাক্ষর মন্ত্র যতটা পারি চেষ্টা করি যে আমি সবটাই যাতে বলতে পারি। একটি বিশেষ ব্রত ও পুজো, তো অবশ্যই এই দিন কিন্তু শুদ্ধ বস্ত্র পরিধান করেই পুজো করার নিয়ম। আমার একটা লাল পাড় সাদা শাড়ি ছিল, সেটাই আমি কেচে রেখে দিয়েছিলাম এবং প্রতিদিন সেই শুদ্ধ বস্ত্রটা পরেই আমি পুজোতে বসতাম। আর অবশ্যই সাদা পরা উচিত, কারণ ভোলানাথের সাদা পছন্দ, আমি বারবার একটাই কথা বলেছি। আর হ্যাঁ, তাতে লাল বর্ডার থাকলেও হবে। আমি বিভিন্ন রকমের ভিডিওগুলোতে দেখেছি, সেখানকার মহিলাগুলো তারা এইভাবেই সাজেশন দিয়েছিল যে অবশ্যই শাড়ি পরেই বসতে হবে। ঘিয়া হলে খুব ভালো হয়, মানে ঘিয়াটে কালার বা যে রঙটা ঘিয়ের যে কালারটা, সেই কালারটা হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু সাদা হলে আরও ভালো। তো লাল পাড় সাদা শাড়ি পরেই আমি প্রতিদিন ভোলানাথের পুজো করেছি, প্রতি সোমবার করে। আর পুজো করার যেরকমটা নিয়ম, ঠিক সেইভাবে আমি নিয়ম পালন করার চেষ্টা করেছি। হতে পারে আমি কিছু ভুল বলেও থাকতে পারি, তো আমার যতটা সাধ্য আমি চেষ্টা করেছি সেটা তুলে ধরার। ভালো লাগলে অবশ্যই তোমরা আমাকে জানিও এবং কমেন্ট সেকশানে বলো যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আমার তো নিজের ভীষণ ভালো লাগে, তো আমি আর নতুন করে কি বলবো। এর সঙ্গে সঙ্গেও কিছু বারণ আমি এই ব্রতের আছে সেটা বলে দিই, যে কিছু সমস্যা আমার মেয়েদের আসে ব্রত করার সময়। আর মাসিক হওয়ার মানে পিরিয়ড স্টার্ট হলে অনেকেই ভাবে যে এই ব্রতটা তখন কি করব। তো যেই দিন পিরিয়ডস হবে সেই দিনটা যদি সোমবার পড়ে যায় কোনোভাবে, তো সেই দিনটা করা যাবে না, সেদিন এমনি নিরামিষ খেয়ে থাকতে হবে, আর পরের সোমবারটাকে কাউন্টের মধ্যে ধরতে হবে। এইভাবেই টানা 16টা সোমবার করতে হবে, মানে প্রথম সোমবার থেকে ধরে টানা 16টা সোমবার। এরমটা যেন না হয় যে হঠাৎ করে শরীর খারাপ হয়ে গেল, অসুস্থ হয়ে গেল যে ব্রতী সে নিজে, তো ব্রতটা তখন অসম্পূর্ণ থেকে যাবে। তো এই ব্রত করার নিয়ম হলো যে সম্পূর্ণভাবে শারীরিকভাবে সুস্থ থাকলে তবেই এই ব্রত ধরো, কারণ ব্রতের মাঝখানে কিন্তু ভাঙানো উচিত না। এই ব্রত করার নিয়ম আছে, প্রথম দিন হাতে কিছুটা আতপ চাল নিয়ে সংকল্প নিতে হয় যে আমি আমার নাম এবং সঙ্গে গোত্র দিয়ে এবং যে তিথি আছে সেই তিথি পঞ্জিকা দেখে নিয়ে অবশ্যই সেই তিথি উচ্চারণ করে ভোলানাথকে বলতে হয় যে আমি এই কারণে এই ব্রত করছি এবং এই মনস্কামনা পূরণ করার জন্য আমাকে ব্রতের ফল আমাকে অতি শীঘ্র দিন, এবং আমি যেন নিষ্ঠার সহিত আগামী 16টা সোমবার পূরণ করতে পারি, সেই আশীর্বাদ আর সেই শক্তি আমায় দান করুন। এইভাবে ব্রতের সংকল্প নিয়েই এই ব্রত করতে হয়। তো আমি এইভাবে টানা 16টা সোমবারই ব্রত করেছি। আমার মাঝে একটা সোমবার বাদ গেছিলো, বাকি সবকটা সোমবার আমার একদম নিষ্ঠাভাবে হয়ে গেছে ভোলানাথের কৃপায়, তো আমার সেই বাধাটা পড়েনি। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে হতে পারে যে কারোর বাড়িতে কোনো অছুজ পড়ে গেল, মানে কেউ মারা গেল বা কারোর হচ্ছে নতুন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তো সেই ক্ষেত্রে তো বাড়িতে অছুজ পড়লে ব্রত কী হবে? অবশ্যই সেই ব্রত খণ্ডন হবে এবং পুরোহিতের কাছে তোমরা অবশ্যই জেনে নিও। তবে হ্যাঁ, আমাকে যে পুরোহিত বলেছেন সেটাই আমি বলছি, অবশ্যই সেই ব্রত ওখানেই খণ্ডন করতে হবে এবং অছুজ শেষ হয়ে যাওয়ার পর তারপরে নতুন করে আবার সংকল্প ধরতে হবে, নতুন করে আবার 16টা সোমবার পালন করতে হবে। এইভাবেই ব্রতের নিয়ম, এইভাবেই ব্রত করে আসতে হবে। আর সোমবার দিন কিন্তু 2বার করে ভোজন করা যাবে না, মানে পুজো হওয়ার পর একবারই ভোজন করতে হবে। পুজোর যে প্রসাদ সেই প্রসাদ গ্রহণ করেই দিন মঙ্গলবার দিন সকালে পালন করা যেতে পারে এবং সেটার কোনো নির্দিষ্ট টাইম নেই, যখন যেরকমভাবে সম্ভব। তবে অবশ্যই মঙ্গলবার মানে সকালে ঘুম থেকে উঠে ভোলানাথের পুজো করে তারপরেই পালন করা উচিত, তারপরেই কোনো কিছু খাওয়া উচিত। এটাই লেখা আছে, আর মানে এটাই আমরা পালন করে আসি, তাই না? পরের দিনও তো পুজো করাটা উচিত। তো এখানে আমার এই কথা বলতে বলতে ভোলানাথের কখন স্নান হয়ে গেল এখন দেখতে পাচ্ছি। তা আমি ভোলানাথকে স্নান করানোর জন্য এবং মোছার জন্য হলুদ রঙের কাপড় নিয়েছি, লাল দিয়ে কিন্তু মোছাতে নেই, সব জায়গাতেই বলে, তো আমি সেটাই শোনার চেষ্টা করেছি। আর পুজো করতে করতে আমার একটা কথা মনে পড়ে যায় বারবার, যে আমি যেদিন প্রথম দিন শুরু করেছিলাম সেদিন আমি ভীষণ অসুস্থ হয়ে গেছিলাম। তো সেই জ্বরে পড়ে গেছিলাম, আগের দিন ঠান্ডা লেগে গেছিলো তাই।
তো যাই হোক, তবুও আমি যে ব্রতটা করতে পেরেছি এটাই অনেক। আমি ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছি, কিন্তু এডিটিং করতে আমার প্রচুর সময় লেগেছে, কারণ প্রায় 2 ঘন্টার ভিডিও ছিল এখানে। সেটাকে কাটতে কাটতে আমার মানে মাথাটাও খারাপ হয়ে গেছে। যাই হোক, তো আমি প্রথমে যে হলুদ চন্দন, অশ্বগন্ধা চন্দন যেটা বলে, সেই চন্দনটা লাগিয়ে নিলাম ঠাকুরকে। আর এখানে একটা কলকে নিয়েছি, এই কলকের ভেতরে সিদ্ধি পাতা দিয়ে দিলাম। সিদ্ধি পাতা কিন্তু মানে সবাই যেটা জানে ভাঙের পাতা বা গাঁজা পাতা। তো এই সেটা আমি দিয়ে দিয়েছি, শুকনো অবস্থাতেই রাখা আছে। আর এখানে আমি এই যে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছি। তো এই 5টা করে মিষ্টি কিন্তু পার্মানেন্ট থাকতেই হবে। এইভাবেই আমি প্রতিদিন পুজো করেছি। এইবার আমি কাঁচা যে সাবুটা প্রতিদিন দিয়ে আসি সেটা সাজিয়ে নেব। আর আমাদের বাড়িতে কিন্তু দুধ বিকেলে দিতে আসে, সুতরাং আমার অসুবিধা হয়নি। অবশ্যই কাঁচা দুধ দিয়েই পুজো করার নিয়ম। তো এই কাঁচা দুধে সাবুটা আমি ভিজিয়ে দিলাম ভোলানাথকে নিবেদন করে, তারপরেই সেটা আমি গ্রহণ করব। তো এটাতেও আমি 3টে করেই কলা দিয়েছিলাম, বেশি দিইনি, কারণ ওই একটা হিসাব, একটা নির্দিষ্ট হিসাবেই প্রসাদ দেওয়া উচিত, এবং নির্দিষ্ট মানে জোর হিসাবে গুণে হয় 4টে নয় 3টে। তো আমি 3টেই হিসাব করে দিয়েছি, তাহলে এটার 3 ভাগ হলে সবাই সমপরিমাণ ভাগটাই পাবে। প্রসাদের নিয়ম তো আমি প্রথমে বললামই। তো আমি এতে দিয়ে দিলাম একটু মধু আর একটু সামান্য মিছরি, যেহেতু মিছরি ভোলানাথের ভীষণ প্রিয়, সাদা মিছরি। যদি কেউ মিষ্টি গ্রহণ মানে জোগাড় করতে নাও পারে, তো 5টা সাদা বাতাসা দিয়ে পুজো দিলে ভগবান খুশি হয়ে যায়। তো অনেককেই দেখেছি শুধু বাতাসা দিয়েই পুজো করেছেন। এবং অবশ্যই এই পুজোতে কিন্তু ধূপ দিতে হবে। আমি এখানে ধূপকাঠিও দিয়েছি, আবার ধূপও জ্বালিয়েছিলাম, নারকেলের ছোবাদে যে ধূপ হয় সেই ধূপ জ্বালিয়েছিলাম। এই পুজোটা কিন্তু যেহেতু নিজের, অর্থাৎ আমার নিজের জন্য করা, বা যে ব্রতী সেই করবে, তোমার হয়ে অন্য কেউ না করলেই মানে ভালো, সেক্ষেত্রে এটাই পুরোহিত বলেছে। তো সবার আগে আমি লাল চন্দন বেটে নিয়েছিলাম। লাল চন্দন গণেশ আর মাতা পার্বতীকে দিয়েছিলাম। গণেশের পুজো কিন্তু সবার আগে করতে হয়। তো তারপরে আমি 2টো চাল নিয়ে, সেই আতপ চাল, একদম অখণ্ড চাল, সেটা আমি গণেশের যেখানে টিপ দিয়েছিলাম কপালে, সেই গণেশ ঠাকুরকে দিয়ে দিয়েছি। তারপরে মাতা পার্বতীকে সিঁদুর দিয়েছি, আর ভোলানাথকে দিয়েছি অশ্বগন্ধা, হলুদ চন্দন এবং সাদা চন্দন। কার্তিককেও হলুদ চন্দন এবং সাদা চন্দন। আমি ওই দিন মালা তৈরি করতে পারিনি, তো যেদিন ফুল বেশি পাই সেদিন মালা। আর হ্যাঁ, প্রত্যেক সোমবারে অবশ্যই একটা করে নতুন পৈতে দিতে হবে। আমি পৈতেগুলো কিনে জমা করে রেখে দিয়েছিলাম। আর বস্ত্রস্বরূপ আমি দিয়েছিলাম মৌলি সুতো, যেটা দশকর্মার দোকানে মৌলি সুতো বললেই ওরা দিয়ে দেয়। আর মৌলি সুতো আমি ভোলানাথকেও দিয়েছি, অর্থাৎ শিবলিঙ্গ একটা অর্পণ করেছি, আর একটা শিব পরিবারে দান করেছি সকলের নাম করে। আর তারপরে ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি। ঘি মধু অবশ্যই ভোগগুলোতেও দেওয়া উচিত। আর এখানে আমি প্রদীপটা একটা পাত্রে মানে থালাতে তুলে নিচ্ছি, কারণ এরকম প্রদীপ নাকি রাখতে নেই, সেটাই নিয়ম। অবশ্যই প্রদীপ জ্বালানোর সময় অগ্নিদেবকে আহ্বান করে নিয়ে তার কাছ থেকে অনুমতি চাইতে হয়। তো অনুমতি চেয়ে নিয়ে আমি পুজোয় বসেছি, এবং প্রথমে গঙ্গা জল দিয়ে গোটা আসন এবং ফলগুলোতেও দেওয়া হয়েছে। আর অবশ্যই প্রত্যেক দিন পুজোতে দক্ষিণা নিয়ে বসা দরকার, সেটা যতটাই হোক, 11 টাকা বা 51 টাকা, যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবেই দেবে। তো আমি দক্ষিণাটাও নিয়ে বসে গেছিলাম পুজোতে। এইবার আর কোনো ওঠার চান্স নেই। এবার আমি হাতে ফুল নিয়ে প্রথমে গণেশকে, তারপরে মাতা পার্বতী, তারপরে ভোলানাথ, আর তারপরে কার্তিককে পুজো করে নেব। অর্থাৎ প্রথমে শিব পরিবারের পুজো করে নিতে হবে। আর অবশ্যই গণেশকে করে সুপারি অবশ্যই দিতে হবে। একটা সুপারি রোজই দিতে হবে, মানে গণেশ ঠাকুরের লাল ফুল খুব প্রিয়। আমি প্রতিদিন একটা করে গোলাপ ফুল নিয়ে আসতে পেরেছি। আর যেদিন জবা থাকতো সেদিন জবা, সেইভাবে পুজো দেওয়ার মানে নিয়ম দেখেছি সব জায়গায়, সেভাবে পুজো দিয়েছি। আর তারপরে শিব পরিবারের পুজো হওয়ার পর শিবলিঙ্গে পুজো করতে হবে, যেরকমভাবে বেলপাতা দিয়ে পুজো করতে হয়। অনেকে আছেন যাদের বাড়িতে শিবলিঙ্গ নেই, বা তারা এই ব্রতটা কীভাবে করবে। তো অবশ্যই আশেপাশে যদি কোনো মন্দির থাকে, মন্দিরে গিয়েও পুজো করলে হয়। তো আমার বাড়ির আশেপাশেও মন্দির ছিল, কিন্তু সন্ধেবেলা এরকমভাবে শাড়ি পরে পুজো দিতে গেলে না জানি কত লোক কত কথা বলবে, কারণ আমি তো সেরকম শহরে থাকি না। আর বাড়িতে যেহেতু শিবলিঙ্গ আছে, তো আমি ভেবেছি শিবলিঙ্গে বাড়িতেই পুজো করি। আমি ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলাম যে বাড়িতেই পুজো করা যাবে, তো বাড়িতেই করেছি। এটা নিয়ম হলো, যদি কেউ মন্দিরে ব্রতটা শুরু করে, সংকল্প যদি মন্দিরে নেয়, তাহলে মন্দিরেই গিয়ে 16টা সোমবার পুজো করতে হবে। আর যদি বাড়িতে করে, তাহলে বাড়িতেই করতে হবে। তো সেই হিসাব মতন যার যেরকমভাবে সুবিধা সে সেভাবেই পুজো করবে।
এবং শেষের দিন অবশ্যই উদযাপনের পুজো দিতে হবে। উদযাপনের পুজো কিন্তু পুরোহিত মশাই করবে। পুরোহিত মশাই সব বলে দেবেন যে কী লাগবে না লাগবে, আর সেই হিসাবে পুজোর জোগাড়। ওই দিনও একইভাবে ব্রতের উদযাপন করতে হবে, যেরকম 16টা সোমবার করা হয়েছে সেইভাবে। আমি 16 সোমবার ব্রত করে 17 সোমবারে উদযাপন দিয়েছিলাম। অনেককে দেখেছি যে 16 সোমবারেই উদযাপন দিয়েছে। তো আমার পক্ষে 16 সোমবারের দিন আমার একটু অসুবিধে হয়ে গেছিলো, তো আমি ভাবছিলাম যে ওই দিন আমি পারবো কি না পুজোটা দিতে। তো আমি উদযাপনের পুজোটা 17তম সোমবারে দিয়েছি। 17তম সোমবারেও আগের দিন আমি রবিবার দিন নিরামিষ খেয়ে সংযমী থেকে পরের দিন উপোস থেকে পুজো দিয়েছিলাম, এবং ওই দিন অবশ্যই বাড়িতে যজ্ঞ হয়েছে। তো সেই যজ্ঞের ভিডিওটাও আমি ছাড়বো। ওই দিন আমি একদমই ভিডিও করতে পারিনি। তো এইভাবে আমি শিবের পুজো করেছি, আর প্রতিদিন আমি ধুতরার ফলও পেয়েছি, ফুলও পেয়েছি, সবই মহাদেবের কৃপা। আমি অনেক দূরে যেতাম এইসব জোগাড় করতে, বেশ ভাল লাগতো এইভাবে জোগাড় করে পুজো করার মজাটা সত্যিই খুব ভালো লেগেছে। তাই সকলের সঙ্গে শেয়ার করলাম। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করো, হয়তো আমি অনেক কিছু ভুলভাল কথা বলে দিয়েছি, বা হয়তো সেভাবে বলতে পারিনি। তো যেহেতু অনেক দিনের পুরনো ভিডিও, আমার নিজেরও মাথা থেকে অনেক কিছু আউট হয়ে গেছে, তো বারবার করে একটাই কথা, ভুল হলে ক্ষমা করে দিও। তো এখানে সবার প্রথমে আমি বেলপাতা দিয়েছি শিব ঠাকুরকে। তারপরে ওই দিন আমি আকন্দর ফুল পাচ্ছিলাম না, পরে পেয়েছি। তো আকন্দ ফুল না পেলে আকন্দর পাতাও দেওয়া যেতে পারে, আবার ধুতরার যদি ফুল না পাওয়া যায় তাহলে ধুতরার পাতাও দেওয়া যেতে পারে, সেটারও নিয়ম ওই 3টে কি 5টে। তো আমি এভাবেই পুজো দিয়েছি প্রতিদিন। আর শিব ঠাকুর কিন্তু লাল ফুল শিব ঠাকুরকে দেওয়া যায় না, মানে শিবলিঙ্গে দেওয়া যায় না, কিন্তু গৌরী পিঠে অবশ্যই দেওয়া যায়। তোমরা জানো নিশ্চয়ই যে গৌরী পিঠ কোনটা। তো সবার আগে গৌরী পিঠে পুজো করতে হবে, মানে গৌরী পিঠে লাল ফুল দেওয়া যায়, আর তারপরে শিবলিঙ্গে সাদা ফুল দেওয়া উচিত। ধুতরার ফুল শিব ঠাকুরের ভীষণ পছন্দ, ধুতরা আকন্দ না পেলে সাদা ফুল দেওয়া যায়, গাঁদা ফুলও দেওয়া যায়, নীলকণ্ঠ ফুলও দেওয়া যায়। তো এইভাবে আমি পুজো করে নিয়েছি। আর খুব বেশি মন্ত্র আমি জানি না, শুধু মৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করেছি, এবং 108 বার শিব পঞ্চাক্ষর মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায়, এটাই আমি 108 বার হাতে গুনে এই মন্ত্র জপ করে প্রতিদিন আমি এভাবেই পুজো করেছিলাম। এবং পুজোর শেষে অবশ্যই ব্রতকথা পড়েছি। ব্রতকথা পড়ার পর তারপরে কর্পূর দিয়ে আরতি করে পুজো শেষ করেছি। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং আমি আশা করব যে এই ভিডিওতে আমি অনেক ভিউজ পাবো, অনেক লাইক পাবো। তো আমার মনে হয় যে আমি একদম ঠিকঠাক ভিডিও বানিয়েছি। যদি কোথাও ভুল হয় তো অবশ্যই ক্ষমা করে দিও। আমি এখানে বেলপাতার দিকে তাকিয়ে মনস্কামনা বলছিলাম। অনেক জায়গায় শুনেছি যে এইভাবে বেলপাতা দিকে তাকিয়ে নিজের মনস্কামনা বলে শিব ঠাকুরকে অর্পণ করতে হয়, এবং বেলপাতাতে কিন্তু অবশ্যই অশ্বগন্ধা চন্দন লাগিয়ে নিই, তারপরে আমি শিবলিঙ্গে অর্পণ করেছি। এইভাবে আমি 21টা বেলপাতা অর্পণ করে দিয়েছি, ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এটাই বলে। আর পান এবং অনেকে এলাইচি দেয়, মানে এলাচ। তো পান আর সুপুরি আমার কাছে ছিল, সেই পান সুপুরি দিয়ে আমি পুজো শেষ করেছি। এবং সব শেষে অবশ্যই সেই ব্রতকথা এবং আরতি তো করতেই হবে। প্রতিদিন কিন্তু আমি দূর্বাও নিয়েছি, 5টা কি 7টা দূর্বা গণেশ ঠাকুরকে। আর শিবলিঙ্গে বেজোড় সংখ্যাতেই অবশ্যই দূর্বা অর্পণ করতে হবে। আর ব্রতকথা শোনার সময় হাতে কিছুটা আতপ চাল, ফুল আর দূর্বা নিয়েই ব্রতকথা শুনে, আর সবশেষে সেই হাতের ফুল আর চালটা শিবলিঙ্গের পাশে থালাতে বা কোথাও একটা রেখে দিতে হবে। এইভাবে আমি পুজো করেছি। আমি একটা বড় ইউটিউবারের নাম নিচ্ছি, যার কাছ থেকে আমি প্রচুর গাইডেন্স পেয়েছি, মানে খুব খুব হেল্প করেছেন। তার ভিডিওগুলো দেখে আমি পুজোটা করার অনুপ্রেরণা পেয়েছি। সেটা হলো সুমনার ব্লগ। তো থ্যাংক ইউ সুমনা দি, আমাকে মানে আমি তোমার ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছি। তুমি আমার মেসেজেরও রিপ্লাই দিয়েছো, আমি ভীষণ খুশি। তা আমি সেই জন্য এই ভিডিওটা মানে শেয়ার না করে আর থাকতে পারছি না, তাই আমি এই ভিডিওটা আপলোড করব। তো জানি না এটা সুমনা দি পর্যন্ত পৌঁছাবে কি না। তো বাকি ভিডিওটা রইল। অবশ্যই যে মানুষগুলো আমাদের কাছে এরকম অনুপ্রেরণা হয়ে আসে, আমি মনে করি, এবং সবাই সেটাই বলে যে সেটা ভগবানই পাঠায় তাদেরকে। তো ভগবান হয়তো সত্যিই চেয়েছেন যে আমি এইভাবে ব্রত পুজো করি, তো তাই আমি করতে পেরেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। হর হর মহাদেব। পত্রাঞ্জলি নমঃ শিবায় হরভজানম ওম নমঃ শিবায় হরভজানম ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনানাং মৃত্যুর্মুক্ষামৃতম এষু গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি গন্ধপুষ্প বিল্ব পত্রাঞ্জলি ওম নমঃ শিবায় হরভজানম ওম নমঃ শিবায় হরভজানম ওম নমঃ শিবায় হরভজানম ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। ওম নমঃ শিবায়। শ্রী গণপতি পিতা শঙ্করা হর হর মহাদেবা। এখন ইউটিউব খুললে অবশ্যই দেখা যায় যে শিব ঠাকুর অর্থাৎ শিবলিঙ্গে কী কী শস্য অর্পণ করা যায়। তো আমি এখানে অখণ্ড চাল অর্পণ করে নিচ্ছি।
অখণ্ড চাল অর্থাৎ একটা চালও কিন্তু ভাঙা থাকা চলবে না। বাজার থেকে যে কোনো চাল নিয়ে আসলেও হবে। আর আমাদের বাঙালিদের ঘরে যেহেতু মানে ঠাকুরকে আমরা আতপ চালই দিয়ে থাকি, তো আতপ চাল দিলে ভালো। আবার আমি অনেক জায়গায় শুনেছি যে বাজার থেকে একদম গোটা যেগুলো বাসমতি চাল বা একটু ভালো যেগুলো ভাঙা হয় না সেগুলো দিলেও হয়, সেগুলো যেন ভাঙা না হয়, অবশ্যই অখণ্ড চাল দিতে হবে। আর সেই চালটাতে কিন্তু একটু জল বা হলুদ চন্দন মিশিয়ে নিয়ে দিতে হবে, যাতে প্রথমত চালটা যাতে ছড়িয়ে না যায়, কারণ অন্যান্য ভোগে যদি ছড়িয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বুঝতেই পারছো ওই দিন তো চাল আমাদের দাঁতে পড়া যাবে না। তো সেই হিসাবে চালটা এক জায়গায় যাতে থাকে সেই জন্য একটু জল দিয়ে ভোলানাথের মাথায় অর্পণ করতে হবে। এবং গম শ্রীবৃদ্ধির জন্য গম অর্পণ করে অনেকে, সন্তান লাভের জন্য গম অর্পণ করে, যব শ্রী এবং ধন লাভের জন্য অনেকে করে। তো আমি যবও অর্পণ করেছি এবং কালো তিল অর্পণ করা খুব ভালো। যদি কোনো পাপ থাকে বা কোনো আগের জন্মে বা অনেকেই বলে যে বহু জন্মান্তরের পাপ সেটা খণ্ডন হয় একমাত্র যদি কেউ কালো তিল দেয়। তো জলের সঙ্গে মিশিয়ে অবশ্যই দেওয়া যায় এবং পুজো করার সময় সে কালো তিলও দেওয়া যেতে পারে। তো সেটা তো অবশ্যই হলুদ চন্দন দিয়ে বা একটু জল দিয়ে যাতে সেটা এক জায়গায় থাকে সেই হিসাবে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। এভাবে আমি পুজো শেষ করেছি। শঙ্কর শিব ভোলে উমাপতি মহাদেব শঙ্কর শিব। এখানে আমি পান আর সুপুরি তৈরি করে নিলাম, অর্থাৎ সুপারিটা কিন্তু গোটা হতে হবে, ভাঙা চলবে না, গোটা সুপারি অর্পণ করতে হবে। তো আমি মাতা পার্বতী আর গণেশকে দিয়েছি আর শিবলিঙ্গে অর্পণ করেছি। কার্তিককে পান দেওয়া যায় কিনা আমি জানি না, তো সেই হিসাবে আমি 3টে করেই পান আনতাম। তো 3টে পানই অর্পণ করেছি, প্রথমে কিন্তু গণেশকে, তারপর মাতা পার্বতীকে আর শেষে শিবলিঙ্গে। তো মাতা পার্বতীর যে মা দুর্গার যে মন্ত্র সেই মন্ত্র দিয়ে মাতা পার্বতীর পুজো করতে হবে। এবং কথায় এখানে বলা আছে যে এই দিন কিন্তু হরপার্বতীর পুজো করা দরকার। ইউটিউব খুললেই 16 সোমবারের ব্রত কথা অনেকেই দেখতে পেয়ে যাবে, বা বাজারে গিয়ে কোনো বইয়ের দোকানে গিয়ে চাইলে সেই বইও তোমরা পেয়ে যেতে পারো। এবারে আমি আরতি করছি, পুজো করছি আর ব্রত কথা বলছি। এখানে সম্পূর্ণ ভিডিওটা দেওয়া সম্ভব না, তো এখানে হাফ হাফ করে দেওয়া আছে, তবুও এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো রইল বাকি ভিডিওটা। ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো, আমাকে জানিও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর কমেন্ট করে আমাকে অবশ্যই বলো যে আমি ভিডিওটা কেমন বানিয়েছি, মানে আমি খুব এক্সাইটেড এটা শোনার জন্য। এক নগরে এক শাহুকার থাকতো, তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না, কিন্তু পুত্র না থাকার দরুন সে অনেক দুঃখী ছিল। পুত্র পাওয়ার জন্য সে প্রত্যেক সোমবারে শিবজির ব্রত ও পূজন করত, তথা সন্ধ্যাবেলায় মন্দিরে গিয়ে শিবজির সামনে দীপ জ্বালতো। আর তার ভক্তি ভাব দেখে একসময় মাতা পার্বতী শিবকে জিজ্ঞাসা করলো, প্রভু, এই শাহুকার আপনার অনন্য ভক্ত, বড় শ্রদ্ধা ও ভক্তিতে আপনার পুজো করে, আপনাকে একে মনস্কামনা পূর্ণ করা উচিত। যদি আপনি তা না করেন তাহলে মানুষ আপনার পূজা ব্রত কেন করবে? মাতা পালন করে অথবা এই ব্রত কথা পড়ে বা শোনে তার সব মনস্কামনা পূর্ণ হয়, তথা এই লোকে সব সুখ ভোগ করে অনন্তে সদা শিবলোক প্রাপ্ত। 16 সোমবারের ব্রত কথা। মৃত্যু লোক ভ্রমণের ইচ্ছা নিয়ে একবার ভোলানাথ মাতা পার্বতীর সাথে মৃত্যু লোকে পৌঁছালেন। ভ্রমণ করতে করতে দুজনেই বিদর্ভ দেশান্তর্গত অমরাবতী নামে এক অতি সুন্দর রমণীয় নগরে পৌঁছালেন। এই নগর সর্বপ্রকার সুখে পরিপূর্ণ ছিল। সেখানে ওখানকার মহারাজার দ্বারা বানানো এক অতি সুন্দর শিবের মন্দির ছিল। ভগবান শঙ্কর ভগবতী পার্বতীর সাথে ওই মন্দিরে নিবাস করতে লাগলেন। একসময় ভোলানাথের খুশি দেখে পার্বতী তার সাথে চৌসর খেলার ইচ্ছা প্রকাশ করলেন। শিব বেলপাতা, পৈতে, চন্দন, অক্ষত ফুল দিয়ে প্রদোষকালে ভগবান শঙ্করের বিধিপূর্বক পূজা করবে। তৎপশ্চাৎ প্রসাদের 3 ভাগের মধ্যে 1 ভাগ শিবকে অর্পণ করো, বাকি 2 ভাগ শিবের প্রসাদ মনে করে সবার মধ্যে ভাগ করে দেবে, নিজেও প্রসাদ নেবে। এই নিয়মে 16 সোমবার পর্যন্ত ব্রত করবে। 17 সোমবারের দিন পাউসে পবিত্র গমের আটার বাটি বানাবে, ভগবান ভোলানাথকে ভোগ লাগিয়ে উপস্থিত ভক্তদের দেবে। এরপরে কুটুম্বদের সাথে নিজেও প্রসাদ নেবে। এইভাবে ব্রত করলে আপনার সমস্ত মনোরথ পূর্ণ হবে। এই কথা বলে অপ্সরা স্বর্গে চলে গেল। ব্রাহ্মণ যথাবিধি 16 সোমবার ব্রত করে তথা ভোলানাথের কৃপায় রোগমুক্ত হয়ে আনন্দে থাকতে লাগলেন। কিছুদিন পর সেই ব্যক্তি এই লোকে সমস্ত সুখ ভোগ করে অনন্তে শিবধাম যায়। এই ব্রত সব মনোরথ পূর্ণ করে। 16 সোমবারের ব্রত কথা সমাপ্ত। জয়তি জয়তি জগনিবাস শঙ্কর সুখকারী অজর অমর গৌরম করুণাবতারম গৌরম করুণাবতারম সংসার সারম ভুজ কি